আমাদের এমন অবস্থা আসবে, মাহফিল শেষ করে বাসায় যাইতে গেলে ট্রাকের নিচে পড়ে যাইতে পারি, মাহফিল শেষ করে বাসায় যাওয়ার সময় সাপের কামড় খাইতে পারি। এজন্য মালাকুল মউত আসবে, সে মালাকুল মউত বলবে যে আরে কিছুদিন আগেও তো একজন মারা গিয়েছিল, গত মাহফিল করে গিয়েছি গত বছর, অনেক মানুষ মারা গিয়েছিল, কেন তোমরা বুঝো নাই? ও যুবক, ও আমার প্রিয় ভাই, ও আমার প্রিয় ভাই, চতুর্দিকে অন্ধকার, আমাবস্যার রাত। আপনি যদি দাড়ি নাও রাখেন সমস্যা নাই, আপনি স্কুলে পড়েন সমস্যা নাই, কিন্তু আজান হলে পরে যদি টাকনুর উপরে কাপড় গুছিয়ে আপনি যদি মাথাটা আগলা করে আল্লাহর সামনে সেজদা দেন, আল্লাহ খুশি হবে, ঠিক কি না? ঠিক কি না? স্কুল কলেজের ভাইরা নামাজ পড়তে পারবেন তো ইনশাআল্লাহ? পারবেন তো ইনশাআল্লাহ? পর্দার অন্তরালের যত বোন আছেন, আমার প্রিয় বোন, আল্লাহর কাছে যাইতে হবে বোন। এজন্য কলেজে গেলে পরে হেজাব করেন, আপনার শারীরিক যে সৌন্দর্য আছে, আপনি বড় পর্দার সাথে থাকেন, আপনি পর্দার সাথে থাকেন, আল্লাহ তাআলা সৌন্দর্যকে বাড়িয়ে দিবে, ঠিক কি না? এই জন্য আমাদের নফসকে বিলিয়ে দিতে হবে। এখন নফস বিলাই দিতে গেলে তো হুজুর কিছু টাকার প্রয়োজন, কারণ বর্তমান বাজার মূল্য যা, তাতে একটু টাকা পয়সা না হইলে পরে সমাজে টিকা যায় না, আছে না নাই? হ্যাঁ, এই জন্য আমাদের একটু সুদ খাইতে হবে। কি খাইতে হবে? সুদ খাইতে হবে। রাসূলের একটি হাদিস, কিয়ামতের আগে এমন একটা সময় আসবে, আধার ঘরে, অন্ধকার ঘরে, লাইট বন্ধ ঘরে কালো পিঁপড়া ঢুকে গেলে যেমন বোঝা যায় না, প্রত্যেক ঘরে সুদ আসবে, মানুষ বুঝতে পারবে, জোরে বলেন, পারবে না। আজকে সেই সমাজ চলে এসেছে, আজকে এই সমাজ চলে এসেছে। সুদ ভিত্তিক অর্থনৈতিক লেনদেন প্রত্যেকটি ব্যাংকে, প্রত্যেকটি এনজিওতে, প্রত্যেকটি সমিতিতে ঢুকে গিয়েছে, ঠিক কি না? প্রত্যেকটি বাড়িতে বাড়িতে ঢুকেছে। কে ইমাম, কে মুয়াজ্জিন, কে খতিব, কে খাদেম, কে হাজি, কে গাজী, প্রত্যেক বাড়ি সুদ, প্রত্যক্ষ পরোক্ষ, লোনের নামে, কিস্তির নামে চলতেছে, আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর মানুষেরা শোনো, গত বছর এ বিষয়ে কিছু কথা বলেছিলাম, তার বাকি কথাটি আজকে বলে যাই। আইয়ামে জাহেলিয়াতে যখন বিভিন্ন গোত্র ছিল, এই গোত্রের ভিতরে দুইটি গোত্র ছিল প্রধান গোত্র, একটি সাকিব গোত্র, একটি মাখজুমি গোত্র। বুঝতেছেন আপনারা? জোরে বলেন, কি কি গোত্র? একটি সাকিব গোত্র, একটি মাখজুমি গোত্র। এই সাকিব গোত্রের মানুষেরা মাখজুমি গোত্রের কাছে সুদ দিত, মাখজুমি গোত্রের লোকেরা সাকিব গোত্রের কাছে সুদ দিত। দেওয়ার পরে এইভাবে যখন সুদভিত্তিক অর্থনৈতিক লেনদেন চলতে লাগলো, তখন তো কোরআন আল কারীম আসে নাই, দয়ার নবী, মায়ার নবীও আসে নাই। এইভাবে চলতেছে চলতেছে আল্লাহর নবী, বিশ্ব নবী আসবার পরে যখন কালিমার দাওয়াত মানুষকে দিতে লাগলো, তখন সাকিব গোত্রের মানুষেরা দেখলো যে সুদ আসলে খারাপ। কারণ ইসলাম চাই মানুষকে সবল করতে, ইসলাম চাই মানুষের কল্যাণে কাজ করতে, কিন্তু সুদ চাই যে গরিব তাকে চুষে চুষে খাইতে, যে ধনী তাকে ফ্ল্যাট কিনতে, ঠিক কিনা? এটা ইসলামের আদর্শ হতে পারে না। আল্লাহর নবীর কাছে বিচার দিলেন, একটা চিঠির মাধ্যমে জানিয়ে দিলেন, ইয়া নবীজি, ওগো নবীজি, আর রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সাকিব গোত্রের মানুষের আমাদের কাছে, বুঝেন কথা, মুসলমান হওয়ার আগে কিছু টাকা ধার নিয়েছিল। ওগো নবীজি, আমরা এখন ইসলামের সুশীতল ছায়াতলে চলে এসেছি, সাকিব গোত্রের লোকেরাও এসেছে, মাখজুমি গোত্রের লোকেরাও এসেছে, তাফসীরের বর্ণনায়। ওগো নবীজি, আমরা কি এখন এই সুদকে কি বহাল রাখবো নাকি সুদকে ছেড়ে দিব? আল্লাহর নবী, বিশ্ব নবী চিঠি পড়ছে, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বললেন, যখন আমি চিঠি পড়ি আমি কনফিউশনে পড়ে গেলাম যে ইসলামের সুদ তো হারাম, ঠিক আছে, কিন্তু সুদ তো এটা আগের ছিল, এরা এখন এই সুদটাকে কি করবে? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, রাসূল যখন চিঠি পড়ছিলেন সাকিব গোত্রের চিঠি, তখন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারার দুইটি আয়াত নাজিল করলেন, 279 নাম্বার এবং 278 নাম্বার এবং 79 নাম্বার আয়াত নাজিল করে আল্লাহ তাআলা ওই সাকিব গোত্র এবং মাখজুমি গোত্রের চিঠির জবাবটা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা জাহিলি